একটা বই আছে, শতাব্দীর পর শতাব্দী ধরে যেটা ঘুরে বেড়াচ্ছে গবেষকদের হাতে, কিন্তু আজও কেউ বুঝতে পারেনি এর একটি শব্দের মানে। একটি ভাস্কর্য আছে, দাঁড়িয়ে আছে সিআইএ এর সদর দপ্তরের সামনে, যার লেখা আজও তাদের নিজেরাই বুঝতে পারেনি। এই পৃথিবীতে এমন কিছু কোড রয়েছে যেগুলো শুধু সঙ্গীতেই নয়, লুকিয়ে আছে এক একটা গুপ্ত ইতিহাস। আর কিছু এমন সত্য যা হয়তো জানলে বদলে যেত সভ্যতার চেহারা। আজ আলোর প্রহর এই এপিসোডে আমরা জানতে চলেছি ইতিহাসের 5টি এমন কোড যেগুলো আজও কেউ ভাঙতে পারেনি। ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট। যদি বলা হয় পৃথিবীতে একটি বই আছে যার অক্ষর, ভাষা, এমনকি স্ক্রিপ্ট সব কিছু অজানা, বিশ্বাস করবেন? এটি পাওয়া যায় 1912 সালে এক বিরল বই সংগ্রাহকের হাতে। নাম ছিল উইলফ্রিড ভয়নিক, তাই এই বইটির নাম হয় ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট। বইটি দেখতে যেন কোনো ম্যাজিক বই। 300 পৃষ্ঠার এই পাণ্ডুলিপিতে অজানা ভাষায় লেখা পাঠ্য, যার প্রতিটি পাতায় আঁকা আছে অদ্ভুত সব উদ্ভিদ, গ্রহ, নক্ষত্র, নারীর দেহ, বৃত্তাকারের ঘূর্ণায়মান কিছু চিত্র। ভাষাটি কোনো পরিচিত ভাষার সঙ্গে মেলে না। গবেষকেরা প্রথমে ভেবেছিলেন হয়তো প্রাচীন কোনো বিজ্ঞান গ্রন্থ। আবার কেউ কেউ বলেন এটা কোনো ডাকিনী বিদ্যার পাঠ্য। আবার কেউ বলেছে এটা নিছক প্রতারণা। কিন্তু সমস্যাটা হলো, এই ভুয়া যদি হয় তাহলে এমন নিখুঁত ভাষাগত গঠন, এত নিখুঁত কনসিস্টেন্সি কিভাবে সম্ভব? এমনকি কম্পিউটার প্রোগ্রামেও এটি ডিকোড করা যায়। চাপিয়ে দেওয়া হয়েছিল এআই, ক্রিপ্টোলজিস্ট, মিলিটারি ল্যাব পর্যন্ত। তাও কেউ এই বইয়ের একটি লাইনও বুঝতে পারে। এখনও রহস্য রয়ে গেছে, এটা কি অন্য গ্রহ থেকে আসা জ্ঞান, নাকি আমাদের অতীতের হারিয়ে যাওয়া বিজ্ঞান? ক্রিপ্টোস স্ট্রাকচার। 1990 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান কার্যালয়ের সামনে একটি ধাঁধা বসানো হয়, একটি ভাস্কর্য যার নাম ক্রিপ্টোস। ভাস্কর্যটি বানিয়েছিলেন শিল্পী জিম সানবর্ন, যার উদ্দেশ্য ছিল এমন একটি কোড বানানো যা ভাঙা যাবে কিন্তু সহজ হবে না। এই ভাস্কর্যে মোট 4টি আলাদা কোড দেওয়া আছে। 1990 এর পর থেকে হাজার হাজার কোড ব্রেকার, সিআইএ এর নিজের অ্যানালিস্টরাও চেষ্টা করেছেন এগুলো ভাঙতে। প্রথম 3টি অংশ কেউ কেউ ভাঙতে পেরেছেন, কিন্তু চতুর্থ অংশ আজও অজানা। এই অংশে মাত্র 97টি অক্ষর, কিন্তু এই ছোট্ট অংশটাই যেন এক অজানা সত্যের গেটওয়ে। জিম সানবর্ন 2014 সালে একটি ইঙ্গিত দিয়েছিলেন, পাঠের মধ্যে লুকানো আছে একটি সমাধিস্থলের নাম, তবুও কেউ এগুতে পারেনি। একটি প্রশ্ন থেকেই যায়, সিআইএ নিজেই কি এই কোড জানে না, নাকি তারা এর মানে লুকিয়ে রেখেছে আমাদের সবার কাছ থেকে? বেলে কিপার্স। 1819 সালে আমেরিকার ভার্জিনিয়ায় পাওয়া যায় 3টি রহস্যময় চিঠি, যার মধ্যে লেখা ছিল পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধনের লোকেশন। চিঠিগুলো লিখেছিলেন একজন ভদ্রলোক, থমাস জেফারসন বিল। চিঠির প্রথম অংশে বলা হয় তিনি এবং তার দল পশ্চিমে এক পাহাড়ে $63 মিলিয়ন সোনা, রূপা আর রত্ন রেখে এসেছেন। চিঠির দ্বিতীয় অংশে গুপ্তধনের লোকেশন বর্ণনা করা হয়েছে একটি সাংকেতিক কোডে, যা তৈরি করা হয়েছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর শব্দ সংখ্যা দ্বারা। এত বছরেও এই কোড কেউ ভাঙতে পারেনি। অনেকে মনে করেন এটা নিছক গল্প, আবার কেউ বিশ্বাস করে গুপ্তধন এখনও সেই পাহাড়ে মাটির নিচে লুকিয়ে আছে। শুধু দরকার সঠিক কোডটা ভাঙার। প্রতি বছর সেখানে কেউ না কেউ খোঁজ করতে যায়, কিন্তু আর শেষে ফেরে না। শুকবার্গ ইনস্ক্রিপশন। ইংল্যান্ডের শুকবার্গ হলে দাঁড়িয়ে আছে একটি মার্বেল ভাস্কর্য। তার নিচে খোদাই করে লেখা আছে একটি কোড, DOUOSVA জোডিয়াক কিলার। এই 10টি অক্ষরের মানে 1960 এর দশকে সান ফ্রান্সিসকো 1750 সালের দিকে এটি নির্মাণ করা হয়। তৎকালীন সময়ে নিজেকে সে গবেষক, ধর্মতাত্ত্বিক, মোট 37টি হত্যার দাবি লোকজন একে ব্যাখ্যা। তবে পুলিশ মাত্র প্রমাণ পেয়েছে একটি থিওরি বলে এই কোডে জোডিয়াক আছে প্রতিটি হত্যার পর এর অবস্থান চিঠি পাঠানো ধর্মের সাথে থাকতো একটি সাংকেতিক বার্তা, যা নিয়ে শত শত বছর 4টি বড় কোড পাঠিয়েছিল সে। 2004 সালে একদল গবেষক দাবি করে এটি একজন প্রেমিকের অস্ট্রেলিয়া ও আমেরিকার যেখানে তার প্রেয়সীর নামও লুকিয়ে আছে। বাকি 3টি এখনো সেই থিওরিও প্রমাণিত হয়। বিশেষ করে একটিতে সে বলেছিল এই কোড এক বিশাল রহস্য, তবে সে জানতে পারবে আমি কি। জোডিয়াক কিলার একটা কোডে লুকিয়ে আছে 1960 এর দশকে সান ফ্রান্সিসকোতে আজও এক রহস্যময় সিরিয়াল কিলার কেস খোলাস করে। তবে কে জানে, নিজেকে সে তো আপনার হাতে সেই কোড ভাঙা। সে মোট 37টি হত্যার দাবি করেছিল, তবে পুলিশ মাত্র প্রমাণ পেয়েছে 5টির। জোডিয়াক তার প্রতিটি হত্যার পর পত্রিকা অফিসে চিঠি পাঠাতো, সাথে থাকতো একটি সাংকেতিক বার্তা। 4টি বড় কোড পাঠিয়েছিল সে, তার মধ্যে একটি মাত্র 2020 সালে ভাঙা গিয়েছে, তাও অস্ট্রেলিয়া ও আমেরিকার একদল প্রোগ্রামার মিলে। বাকি 3টি এখনও রহস্য।
বিশেষ করে একটিতে সে বলেছিল এই কোড যদি কেউ ভাঙে তবে সে জানতে পারবে আমি কে। একটা কোডে লুকিয়ে আছে এক খুনির নাম, যাকে ধরতে না পারায় আজও অর্ধ শতাব্দীর পরও এই কেস খোলা। তবে কে জানে, হয়তো আপনার হাতে সেই কোড ভাঙার চাবি লুকিয়ে আছে। এই ছিল পৃথিবীর 5টি কোড, যেগুলো শুধু পাজল না, তুলে ধরে মানুষের সীমাবদ্ধতা। এগুলো কোনো শখের খেলা না, এগুলো এমন এক সংকেত যা সময়কেও চ্যালেঞ্জ করেছে। এগুলো জানালে হয়তো আপনিও কৌতূহলী হবেন, কিন্তু যদি একটাও ভাঙতে পারেন, আপনি হয়তো ইতিহাস বদলে দিতে পারবেন।